Welcome to my YouTube channel, LS তপন ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যারা পশু পাখি জীবজন্তু ভালোবাসো তাদের জন্য এই ভিডিওটা, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তাই আমি আজকে এসেছি শাসন রোডের একটা চিলড্রেন পার্কে। তা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে তোমরা সবার মাঝে বিলিয়ে দিও এবং সবাইকে শেয়ার করে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু। বা টাটা, বাই বাই, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি শাসন রোড রেল স্টেশনে। এই ট্রেন থেকে নামলাম, এবার ভাবছি কোথায় যাব। দিয়ে একজনকে জিজ্ঞাসা করব, তারপরে যাব। এই দাদাকেই জিজ্ঞাসা করেছিলাম, দাদা বলছে আমাকে ভিডিও করবে না, আমার দিকে মোবাইল ঘোরাবে না। আর ঠিক আছে, তাই করব, অসুবিধা নেই। তাই ভিডিওটা করলাম। আস্তে আস্তে আগাচ্ছি, ট্রেন থেকে পিছন দিকে চলে গেছিলাম, অনেকটা দূর। ট্রেনের সামনের বগিতে উঠেছিলাম বলে একদম সামনে চলে গেছিলাম। আবার ওখান থেকে হেঁটে 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 আসছি। সবাই দেখিয়ে একজন দেখিয়ে দিল। আমি বললাম যে যেইখানটা যাবো সেই জায়গাটার নাম বললাম, বললো এইখান থেকে চলে যাও, হেঁটে 2 মিনিট লাগবে। বাইরে গিয়ে দেখি বৃষ্টি হচ্ছে। দিয়ে আবার ওখান থেকে টোটো করলাম, আর গেলাম। আর আমি কি বলছিলাম বন্ধুরা, আমার ভিডিও কি ভালো হচ্ছে না বলো? এই দেখো চলে এসেছি সেই আকাঙ্ক্ষিত জায়গা, অরণ্য বনভোজন উদ্যান। মানে একটা বাচ্চাদের, আসলে এটা কিন্তু চিলড্রেন পার্ক। সব পশু পাখি জন্তু জানোয়ার এগুলো আছে। তুমি দেখলেই বুঝতে পারবে কত সুন্দর পাখির ডাক। এই ধরে আগিয়ে যাচ্ছি, গলিতে ধরে আগিয়ে যাচ্ছি, রাস্তাটা খুব সুন্দর। আমার মন ভরে গেছে। এই ডান দিকে দেখো পাখি, কত সুন্দর ছোটো ছোটো পাখি। এই দেখো কত সুন্দর সুন্দর পাখিগুলো, ভালো লাগছে না পাখিগুলো? কত সুন্দর রং বেরঙের পাখি। এই পার্কটা আমি শুনে হঠাৎ আমি বললাম চলো একটু ঘুরে আসি যা। কালকে তো বৃষ্টির জন্য বেরোতে পারিনি, যাও আজকে বেরোলাম, তাও বৃষ্টি। বেরোতে না পারলে ভালো লাগে? ছেলে মানুষ বাড়ি থেকে ভালো লাগে বলো? দেখো কত সুন্দর সুন্দর পাখিগুলো আওয়াজ উল্টাপাল্টা হচ্ছিল, কিন্তু ভালো লাগছিলো পাখিগুলো। কত সুন্দর দেখো পাখির ডাক, তাই না? রকমারি পাখি দেখলাম, ভালো লাগলো, মনটা ভরে গেলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো যাচ্ছি, কত সুন্দর বৃষ্টি হয়েছে, জল পড়ে আছে। পার্কটা বেশি বড় না, কিন্তু সুন্দর, আমার ভালো লাগলো। জানি না তোমাদের ভালো লাগবে কি না, আমার ভালো লাগলো। দেখো কত সুন্দর গাছ, রং বেরঙের গাছ, দেখেছো? এই দেখো যাচ্ছে, কত সুন্দর সুন্দর গাছ, দুদিকে শুধু গাছ আর গাছ। আর মাঝখানে কিছু কিছু পাখি আছে। এই দেখো ময়ূর, সামনে দেখো আমার বাঁদিকে ময়ূর, সামনে এই দেখো ময়ূর, দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর সুন্দর ময়ূর। এই দেখো এই একটা ময়ূর, এই দেখো এই একটা ময়ূর। এখন তুলেনি, তুললে আরো বেশি ভালো লাগতো। এখনটা তুললে ভালো লাগতো বেশি। এই দেখো ময়ূর। সামনে আরো আছে, চলো দেখাচ্ছি। আরো ময়ূর আছে, চলো একটু আগিয়ে যাই, হেঁটে যাই। সব বসার জায়গা সুন্দর, কিন্তু কেউ বসেনি, বৃষ্টির জন্য ভিজে গেছে। দেখো নিজ রাস্তাটা কত সুন্দর। এই দেখো এখানে কি একটা জন্তু আছে বড়, ওই ইমু না কি নাম, আমি কোনোদিন দেখিনি ওইগুলো। কোনোদিন দেখিনি আমি। এটার নাম হচ্ছে ইমু, বিশাল বড়। দাঁড়ায়নি, এক দাদা বললো এটা অনেক বড়, দাঁড়ায়নি, তাই দাঁড়ালে অনেক বড় লাগতো। দেখো ওই দেখো সামনে একটা ফাঁকা মাঠ, সামনে একটা মুরগি আছে বলে। কে কে জিনিসগুলো চেনো আমাকে কমেন্ট করে জানিও তো। আমি সঠিক চিনি না, কোনো কিছুই জানি না, বুঝেছো? ভালোই লাগলো। এই মন্দিরটা যদি কেউ আসতে চাও, শিয়ালদা থেকে ট্রেন উঠবে, শাসন রোড বলে স্টেশন আছে, বারাইপুরের ফরেস্ট অফিস, নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে এইখানটায় নামবেন। নেমে ওখান থেকে অটোতে বলে চিলড্রেন পার্ক যাবো, যে সে দেখিয়ে দেবে। ওই দেখো এক বনু মুরগি, কি বড় বড়, দেখো কি বড় বড় মুরগিগুলো, দেখতে পাচ্ছ? বন মুরগিগুলো কত বড়, দেখো কত বড় বড় বন মুরগি, বিশাল বড়। একটা মাংস 7 কিলো 8 কিলো 10 কিলো করে হবে। যে বড়টা আছে, ওই যে বড়টা, এটা কম করে 20 কিলো ওয়েট হবে মিনিমাম, আমার যা আইডিয়া। জানি না কতটা হবে, মাপিনি যদিও, আমার দেখে মনে হলো। এগুলো বলে বন মুরগি, বুঝলে বন্ধুরা? এগুলোকে বন মুরগি। তার ভালো লাগলো, পার্কটা খুব সুন্দর। চলো আর একটু আগিয়ে যাই,
দেখি আবার কী আছে, জলে প্যাচ ক্যাচ করছে, ঘাসের উপর কি আছে নেমেছিলাম, কি? জুতো পুরো কাদা ভর্তি হয়ে গেছে। সেটা তোমাদের দেখালাম না, ওটা দেখানো ঠিক না, কিন্তু জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট হলে কি হবে, রাস্তার ধারে ছোট, চওড়া হচ্ছে 40 ফুট আর লম্বাটা অনেক বড়। চওড়া চওড়া 40 ফুট। এই দেখো আর এক ধরনের ময়ূর, দেখ এখানটা সামনে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই হচ্ছে হাঁস, বনো হাঁস মুরগি। এগুলো আমি খুব কমই দেখেছি, আমি কোনো দেখিনি বলেই আমি আসলাম। একজনা বলল নতুন ধরনের জীবজন্তু আছে, তাই এখানে আসলাম। ওই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো, এই দেখো, আর কি নেট আছে? তো ভালো বোঝা যাচ্ছে না, বড় বড় সব নেট করা আছে যাতে পড়ে না যায়। হ্যাঁ, এই দেখো, ওই দেখো টিয়া পাখি, দেশি টিয়া, এইটাকে ভালো চিনি, এটা তো আমাদের বাড়িতে আছে, তাই দেশি টিয়াটা চিনি। এটা দেখেছো দেশি টিয়াটা? এই দেখো দেশি টিয়াটা কত সুন্দর লাগছে। আর একটু মেঘলা ওয়েদার, তারা যেদিনই বেরোয় সেদিনই মেঘ, রোদের বংশ নেই, রোদ থাকলে তা হতো। দেখছো বন্ধুরা কী সুন্দর টিয়াটা, তাই না? একদিন সুযোগ পেলে কেউ এসো, ভালো লাগবে আশা করি। এই দেখো একটা কি বড়, হ্যাঁ বড় জন্তু একটা, প্রাণীটা কি নাম জানি না, কি ওরকম করে আছে, মুখটা শুধু ওরকমই করে। হ্যাঁ, বড় বড় ডিম পাড়ে, এক একটা ডিম নাকি 2 কিলো 2.5 কিলো ওয়েট এক একটা ডিমের, দেখেছো? এইটা মা, ওটা তার বাচ্চা, এক একটা নাকি 2 কিলো 2.5 কিলো করে ডিম পাড়ে। সারাদিন মুখটা ওরকমই করতে থাকবে, যতক্ষণ থাকবে মুখটা ওরকমই করতে থাকবে, কোনো বিরাম নেই। ওরকম দেখতে পাচ্ছ, ওরকম করেই যাচ্ছে, দেখেছো? করেই যাচ্ছে, ওরকমই করবে মুখটা। এটা কি বহুদিন বাঁচে, 8-9 বছর করে নাকি বাঁচে এক একটা। আমার তো ভালো লাগলো, জানি না তোমাদের কেমন লাগলো, একটু জানাবে আমাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখতে পাচ্ছ, এই ভিডিওতে আমি আমার মুখটা কম দেখালাম, ভয় নেই, কারণ একটু অসুবিধা আছে বলে। এই দেখা দাদা বললো আমি হাত দিচ্ছি, তুমি করো, কথা বলো, ওর সাথে কথা ভিডিও বলো। করো। দাদাও দেখতে এসছে ফ্যামিলি নিয়ে, দাদার ওয়াইফ আছে, দাদার বাচ্চা একটা ছেলে আছে। হ্যাঁ দেখো, এই দেখো টিয়াটা দেখতে পাচ্ছ? দাদা বললো আমি করি, তুমি এরকম তুমি ভিডিও করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। রাস্তায় তো লোকের সাথে পরিচয় হয়, এই আবার আগিয়ে আসছি। কত সুন্দর গাছগুলো, কি মানে কি বলবো, গাছগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, আসে না দেখলে, খালি সামনের চোখে না দেখলে বুঝতে পারবে না। জায়গাটা ছোটো হলেও খুব সুন্দর পড়ে যায়। দেখো এগুলো হচ্ছে ককটেল পাখি, ককটেল আছে, লাভবার্ড আছে। এইখানটায় আরও অনেক পাখি ছিল, আমি দেখাইনি, সেদিকটা অন্ধকার বলে দেখাতে পারিনি। দেখেছো, ককটেল পাখি এগুলোকে বলে। আমি যেটা যতদূর জানি, এদের একটা হরিণের মডেল, আমি প্রথমে সত্যি ভেবেছি, পরে দেখি না এটা মডেল ফাইবারের। যখন দেখলাম ওই পাখিগুলো সিংহের উপর বসে আছে, তখন দেখলাম এটা তো মডেল একটা, যে কোনো লোক ভাবে সত্যি। দেখেছো, একটা মডেল, আর একটা পাখিগুলো উঠছে, ঘুরছে ফিরছে, কত সুন্দর লাগছে, তাই না? এই দেখো বৃষ্টি হয়েছে, জল পড়ে আছে, কাদা। এই দেখো সেই দাদার বাচ্চাটা আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। ওই যে কাকুর সামনে এসো, আরও জিনিস আছে, কুকুর আছে, ঘোড়া আছে, তাই হ্যাঁ অনেক কিছু চলো আছে, তাই চলো দেখি। দেখি। কারণ চলো দেখে আসি। ও খুব মজা পাচ্ছে, ও ভিডিও ক্যামেরায় করছি তো, ক্যামেরা ধরেছে, ও খুব মজা পাচ্ছে, আনন্দ হচ্ছিল ওর খুব। ওই দাদাটাও যাচ্ছে, আর বৌদিটা আমার পিছন পিছন হ্যাঁ আবার আসছে। কি? বলতে আমার লজ্জা করে, ভাই আমি যাব না। ঠিক আছে, কোনো ব্যাপার না, নো প্রবলেম। চলো, শুনতেও পারছো যে দাদা কি বলছে না বলছে। এই দেখো এখানে পাতি হাঁস, আমাদের বাংলার পাতি হাঁস, এটা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই হচ্ছে পাতি হাঁস, একদম বাংলার হাঁস এটা। এর মাংস খাওয়া যায়। দেখেছো কত সুন্দর ফুল, একটা গাছে শুকনো হালকা হাওয়া হচ্ছে, ফুলগুলো দুলছে, কত সুন্দর। আমি আবার ফুল খুব ভালোবাসি। তোমাদের আগের সব প্রতিটা ভিডিওতে, যে কটা ভিডিওতে ফুল দেখিয়েছে সব কটা তোমাকে দেখিয়েছি, আগের ভিডিওতে দেখিয়েছি, তার আগের ভিডিওতে দেখিয়েছি, বলো দেখাইনি? এই দেখো আর কত নয়নতারা ফুল, এই দেখো নয়নতারা কত সুন্দর, এখন দেখাই যায় না, বহুদিন পরে আমি দেখলাম নয়নতারা ফুল। ফুলটা ভালো লাগে। একটা আছে সাদা কালার, একটা আছে
এই দেখো চলো এবার আমরা কুকুর দেখতে যাবো। এই দেখো একটা কুকুর, আর কি গন্ধ কুকুরের ঘরটা গেছি, বিশ্রীর জায়গাটা। এই দেখো একটা কুকুর শুয়ে আছে, কত সুন্দর কুকুরটা শুয়ে আছে, দেখেছো? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।